আমাদের বাজারটাকে ভারতীয় পণ্যের বাজারে উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। 40টি পণ্যতে শুল্কমুক্ত প্রবেশ অধিকার দিয়ে দেয়। বাংলাদেশে একটি বড় গুজব হলো শেখ হাসিনা সরকার শুধু ভারতকে দিয়েছে, বিনিময়ে কিছুই আনতে পারেনি। বিএনপি জামাত সহ সমন্বয়কারীদের এই বক্তব্য কতটা সত্য? 1991 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসে। তখন গঙ্গার পানি চুক্তির দাবি উঠলেও ভারত সফর শেষে তিনি দেশে ফিরে বলেন বিষয়টি আলোচনাতেই আনতে ভুলে গেছেন। অথচ 1996 সালে সরকারে এসেই শেখ হাসিনা গঙ্গার পানি চুক্তি করেন, পাশাপাশি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যও বাড়ান। 2009 সালে ক্ষমতায় ফিরে ভারতের সঙ্গে বেশ কিছু পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করেন, যা আগে কোনো সরকার করতে পারেনি। এছাড়াও বছরের পর বছর ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণ এবং ছিটমহল চুক্তি সহ যেসব ইস্যু অমীমাংসিত ছিল তা শেখ হাসিনাই সমাধান করেন। এমনকি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেও দুই দেশের সম্পর্কের কোনো অবনতি হতে দেয়নি, যা পুরো বিশ্বে রাজনৈতিক কূটনীতির উদাহরণ তৈরি করেছে। ভারত বাংলাদেশের ছিটমহলবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হয় শেখ হাসিনার হাত ধরেই, যার ফলে বাংলাদেশের আয়তনও বেড়ে যায়। পরিবর্তন আনছে আমাদের মাঝে, এটা ভাষায় প্রকাশ করে আর শেষ করা যায় না। আগে পড়াশোনা তো ভালো সুযোগ সুবিধা ছিল না, কিন্তু এখন ভালো হয়েছে। গোটা দাসিয়াছড়া পরিপুষ্টিত হয়েছে, ফুল ফুটেছে, আজকে ফুলের বাগানেই পরিণত হয়েছে দাসিয়াছড়ার মানুষ। আমরা সবাই ভালো আছি। ছিটমহল বিনিময়ের পরে আমরা দাসিয়াছড়া অনেক উন্নয়ন পেয়েছি। যখন সিট ছিল তখন আমরা কোনো সুবিধা পাইনি। 2020 সালে ভারতের সঙ্গে করমুক্ত ট্রান্সশিপমেন্ট চুক্তি করেন শেখ হাসিনা। এতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ভারতের মাটি ব্যবহার করে 36টি দেশে পণ্য রপ্তানি করার সুযোগ পায়, বৃদ্ধি পায় রপ্তানি আয়। আর সবশেষ 2024 সালের জুনে ভারত বাংলাদেশ রেল ট্রানজিট সমঝোতা হয়। যদিও তখন বলা হয়েছে এতে শুধু ভারত উপকৃত হবে, যদিও সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে দুই দেশই সমানভাবে উপকৃত হবে। এখন সেই একই কথা ইউনূসও বললেও সমালোচনা হয় না। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়। মালামাল সোজা চলে যাবে নেপালে, সোজা চলে যাবে ভুটানে, সোজা চলে যাবে সেভেন সিস্টার্স। তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে, আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে, তাদের ব্যবসা আমাদের এখানে আসবে। সব দিক বিবেচনায় দেখা যায় শেখ হাসিনার আগে কোনো সরকার ভারতের কাছ থেকে এমন গুরুত্বপূর্ণ সুবিধা আনতে পারেনি, বরং এখন অনেক সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে কূটনৈতিক দূরদর্শিতার কারণে। শেখ হাসিনা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই দেশে মঙ্গল নিশ্চিত করে যেভাবে লেনদেন করতেন, দুর্ভাগ্যজনকভাবে অনেকে পাকিস্তানি মানসিকতা থেকে এসব অর্জনকে গুজব বলে প্রচার করেছে, যা এখন মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।